কিরণমালা, আমার হাত থেকে তোর নিস্তার নেই। কটকটি, পথ ছাড়ো, না হলে আজ তোমাকে আমি শেষ করে দিতে দ্বিধা করব না। ভেবেছিস তুই কিরণমালা, তোর এই আগুন পাখি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে? ভুলে যাস না, আগুন পাখি এখন নিজের রাজ্যের বাইরে, তার ক্ষমতা আর আগের মতো নেই। দেখ এবার তোদের কি হাল করি আমি। এ তো বরফের মেঘ। আগুন আর জল একে অপরের চিরশত্রু। আগুন পাখি, এই বরফের স্পর্শে কি তোমার শক্তির ক্ষয় হতে পারে? হ্যাঁ পারে, মনের জোর রাখো। জলের সংস্পর্শে আসার আগেই আমি ঝড়ের গতিতে এই বরফের মেঘের তলা থেকে তোমাদের নিয়ে বেরিয়ে যাব। পালাতে পারবি না, পারবি না তুই কিরণমালা। ওরে কিরণ, কি বড় বড় বরফের চাই রে বাবা, মনে হয় একটা মাথায় পড়লেই মাথা ফেটে চৌচির হয়ে যাবে। কিরণ বাঁচা! নকুল, নকুল ওঠ, নকুল, নকুল চোখ খোল। আগুন পাখি, নকুল চোখ খুলছে না কেন? নকুল ওঠ, নকুল, নকুল। আমি শত্রুর শেষ রাখবো না। আজ ওই আগুন পাখিকে আমি জঙ্গলেই শেষ করে দেব। কুমারকে বাঁচানোর শেষ আশাটুকু আমি নির্মূল করে দেব। মরে যাই, মরে যাই, আর বাঁচার আশা নেই লাকুমারের। মুখ ডেকে গেছে বরফে। আর এবার কিরণমালা আমার হবে, আমার। মহারাজ, মহারাজ, কুমারকে কি আর বাঁচানো যাবে না? কিরণমালার সব চেষ্টা কি ব্যর্থ হবে মহারাজ? ব্যর্থ হবে না মহারানী, না।
শয়তান আয়নাকে কেন আহ্বান করলো? কি চাল চালতে চাইছে কটকটি? কিরণমালার যাতে কোনো ক্ষতি না করতে পারে, আমাকে সেদিকেই নজর রাখতে হবে। তোকে তো আমি ডাকিনি। কুমারের শেষ অবস্থা প্রায় উপস্থিত কটকটি। তার মুখ অব্দি বরফে পরিণত হয়েছে। কিছুক্ষণ মাত্র কটকটি, তারপরেই কুমার চিরকালের মতো প্রাণহীন বরফের একটা পুতুলে পরিণত হবে। আমি কিরণমালাকে এই জঙ্গল থেকে আমার রাজ্যে নিয়ে যাব। দাঁড়া, আগে তো জানতে হবে কিরণমালা কোথায়। শয়তান আয়না, দেখা আমাকে কোথায় কিরণমালা। নকুল ওঠ, নকুল, নকুল চোখ খোল। আগুন পাখি, আগুন পাখি, ওর কিচ্ছু হতে দেবো না আমি। ওই ছোট্ট শিশুটার প্রাণ যে আমার কাছে অনেক দামি। আমি কি করে ওকে বাঁচাবো বলে দাও আমাকে আগুন পাখি। ওকে একমাত্র তুমিই বাঁচাতে পারবে কিরণ। তুমি জানো কিভাবে নকুলকে বাঁচাতে হয়। আমি জানি। নিজের স্মৃতিকে হাত দাও কিরণমালা। ভর্তি বুড়ি তো গাছগাছালি থেকে ওষুধ বানাতে জানতো, আমিও তো শিখেছিলাম। আগুন পাখি, এই জঙ্গলে নানা রকম ঔষধি গাছ আছে। ভর্তিপুরীর বৃত্তে আমার কিছু কিছু স্মরণে আছে। আমি নকুলকে ঠিক বাঁচাতে পারবো। এবার কি করবে কটকটি? কিরণমালা যদি এইসব দিয়ে ওই নকুলটাকে বাঁচিয়ে ফেলে, তাহলে তো আবার আগুন পাখিকে নিয়ে ওই বরফ খুঁয়ে যাবে আর কুমারকে বাঁচিয়ে ফেলবে। তাই নাকি? এতই সহজ? কিসের তো কিরণমালার জ্বালা যন্ত্রণার ধোঁয়া। এই যে বিষ ধোঁয়া। আগুন পাখি, আগুন পাখি, আমার চোখ জ্বলে যাচ্ছে। আমি নকুলের জন্য কিভাবে ঔষধি গাছ খুঁজে বার করবো? আমি কিছু দেখতে পাচ্ছি না চোখে। আগে নিজেকে শান্ত করো, স্থির করো কিরণমালা। তোমার এক ইন্দ্রিয় যখন কাজ করবে না, তখন বাকি ইন্দ্রিয়রা সজাগ হয়ে উঠবে। তাদের শক্তিতে এগিয়ে যাও। নিজের ঘ্রাণ শক্তিকে, স্বাদের ইন্দ্রিয়কে, স্পর্শের ইন্দ্রিয়কে আরো তীক্ষ্ণ করো। এগিয়ে যাও, তুমি সফল হবেই কিরণমালা।